নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, একটা বড় আপডেট বেরিয়ে আসছে ইন্ডিয়ান ক্রিকেট টিম নিয়ে, সেটাই তোমাদেরকে জানাবো। তো সেটা হচ্ছে যে ইন্ডিয়ান টিম টি-20 আর কি সিরিজে দারুণ করেছে, 4-1 টি-20 সিরিজ জিতেছে। আর সেই সিরিজে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে বা ম্যান অফ দ্য সিরিজ হয়েছে বরুণ চক্রবর্তী, সিরিজের সেরা বরুণ চক্রবর্তী, যাকে কিন্তু ইংল্যান্ড ব্যাটসম্যানেরা পড়তেই পারেনি, কোনো জবাব বরুণ চক্রবর্তীর সামনে ছিল না। এবং সেই টি-20 সিরিজের পর এটাই মনে প্রশ্ন ছিল যে ইন্ডিয়া কি বরুণকে সিলেক্ট করতে পারতো না ওডিআই স্কোয়াডের জন্য বা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, যেটা আমরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফির দল সিলেকশন হয়েছিল তখনও আলোচনা করেছিলাম যে কুলদীপের আগে বরুণকেও কিন্তু সিলেক্ট করা যেতে পারে, কারণ কুলদীপ যাদব ইনজুরির পর থেকে একটাও কম্পিটিটিভ ম্যাচ খেলেনি। সেখানে বরুণ চক্রবর্তী টি-20তে ভালো করেই চলেছে, প্লাস বিজয় হাজারে ট্রফি, যেটা 50 ওভার্স টুর্নামেন্ট, সেখানে বরুণ চক্রবর্তী সব থেকে বেস্ট বোলার হয়তো এই বছর ছিল। ফলে কিন্তু বরুণ চক্রবর্তীকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সুযোগ হয়তো দেওয়া যেতে পারতো, তো সেটা আমরা বলেছিলাম। বাট ফাইনালি বরুণ চক্রবর্তীকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে দেখতে পাইনি। বাট যে আপডেট বেরিয়ে আসছে আজকে দুপুর থেকে, আপডেটটা বেরোতে শুরু করে যে নাগপুরে কিন্তু ইন্ডিয়ান দলের সঙ্গে বরুণ চক্রবর্তীকে দেখা গিয়েছে। বরুণ চক্রবর্তী সে তো ওডিআই স্কোয়াডে নেই, তাহলে সে দলের সঙ্গে কি করছে? তো বরুণ চক্রবর্তীকে কিন্তু আজকে রীতিমতো নাগপুরে প্র্যাকটিস করতে দেখা যায়, জার্নালিস্টরা রিপোর্ট করে। এবং বিকেল হতে হতেই কিন্তু যেই খবরটা এক্সপেক্ট করা হচ্ছিল বরুণ চক্রবর্তীকে ভারতীয় টিমের সঙ্গে দেখতে পাবার পর থেকে, যে হয়তো ভারতের ওডিআই দলে বরুণ চক্রবর্তীর ইনক্লুশন হতে চলেছে, সেই খবরই কিন্তু কনফার্ম হয়ে বেরিয়ে আসছে। বরুণ চক্রবর্তীকে কিন্তু এই ওডিআই সিরিজের জন্য ইন্ডিয়ান দলে কিন্তু যুক্ত করে নেওয়া হয়েছে। মানে ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের যে ওডিআই সিরিজ আছে, সেই সিরিজের জন্য কিন্তু বরুণ চক্রবর্তীকে দলে নিয়ে চলে আসা হয়েছে। বরুণকে কিন্তু দেখে নেওয়া হতে চলেছে আই থিঙ্ক। তো সেখানে বরুণ চক্রবর্তী অবশ্যই সুযোগ পেতে পারে, সেই কারণেই তাকে নিয়ে আসা হয়েছে। এবং ওডিআই সিরিজে যদি বরুণ চক্রবর্তী ভালো বোলিং করে, ইমপ্রেস করে, সেখানে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির যে স্কোয়াড আমরা দেখেছি, কারোর ইনজুরি লেগে যাবে, কারোর বদলে বরুণ চক্রবর্তী চলে আসবে। সেটা কি কুলদীপ যাদব হতে পারে, নাকি ওয়াশিংটন সুন্দরের মতো কেউ হতে পারে, নাকি অন্য কেউ, সেই দিকে নজর থাকবে। তবে তার আগে অবভিয়াসলি বরুণ চক্রবর্তী যখন এই সিরিজে সুযোগ পাচ্ছে, তাকে নিজেকে 50 ওভার্স ফরম্যাটে ইন্টারন্যাশনালে প্রমাণ করতে হবে। টি-20তে তো বারবারই করে এসেছে, বাট 50 ওভার্স ফরম্যাটটা একটু আলাদা, বড় স্পেল করতে হয়, 10 ওভারের স্পেল করতে হয়। বিজয় হাজারেতে সেটা ভালোভাবেই করেছে বরুণ চক্রবর্তী, বাট ইন্টারন্যাশনালে নিজেকে প্রমাণ করতে হবে। তবে একটা চিন্তার ব্যাপার থাকছে যে ওডিআইতে কিন্তু বরুণের অতটা এক্সপিরিয়েন্স নেই, কেমন করে সেই দিকে নজর থাকবে। বাট বরুণ ক্লিক করে গেলে কিন্তু ইন্ডিয়ার বোলিংটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আরো শক্তিশালী হয়ে যাবে। হোপফুলি বুমরা যদি ফিট হয়ে যায়, বুমরা, বরুণ 10টা ওভার, স্বামী যদি ছন্দে থাকে তার 10টা ওভার, বা অর্শদীপ, আলাদাই কিন্তু বোলিং ইন্ডিয়ার হয়ে যেতে পারে। তো এই আপডেটটাই তোমাদের দেওয়ার ছিল এই ভিডিওতে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। বরুণের সুযোগ পাওয়া নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, বাই বাই।